ক্লাস 9 এখন। এসএসসি আকাশ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই স্পেশাল গ্র্যান্ড লঞ্চিং লাইভটাতে। আজকে আমরা ক্লাস 9 এর যারা স্টুডেন্ট আছি, অর্থাৎ যারা 2028 সালে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছি, তাদের জন্য স্পেশাল কি কি অ্যানাউন্সমেন্ট আছে সেটা নিয়ে চলে এসেছি 10 মিনিট স্কুলের ফুল টিচার প্যানেল। এবং আজকে আমরা তোমাদের সাথে কথা বলবো তোমাদের প্রবলেমগুলো, যেগুলো বিগত বছর স্টুডেন্টরাও অনেকেই অনেকভাবে ফেস করেছে, সেই প্রবলেমগুলো আমরা এই বছর নতুন করে কিভাবে সলভ করছি সেটা নিয়ে আলাপ আলোচনা হবে। এবং বিগত বছরের মতো এই বছরগুলোতেও নতুন কি কি থাকছে 10 মিনিট স্কুলে, নতুন কি কি ফিচার আসছে, কি কি প্রোগ্রাম কিংবা কি কি স্পেশাল সারপ্রাইজ তোমাদের জন্য থাকছে সেটা নিয়েও কিন্তু আমরা কথা বলবো। ক্লাসের শুরুতেই, এই সেশনের শুরুতেই তোমরা একটু কমেন্টে লিখে জানাও দুইটা জিনিস: এক, তোমরা কে কোন স্কুলে পড়ছো, এবং দুই, এই যে ক্লাস 8 থেকে 9-এ উঠলে কি রেজাল্ট নিয়ে তোমরা ক্লাস 9-এ উঠেছো। তার পাশাপাশি এই লাইভটা একটু তোমরা শেয়ার করে দাও। লাইভটা শেয়ার করে দিলে পরবর্তীতে আজকে যে সকল স্পেশাল অ্যানাউন্সমেন্ট থাকবে সেই সকল অ্যানাউন্সমেন্টও কিন্তু তুমি পরবর্তীতে আবারও রিওয়াচ করে নিতে পারবে। সো লাইভের শুরুতেই কয়েকটা কাজ তোমাদেরকে দিয়ে দিলাম, আরেকবার একটু রিক্যাপ করি। লাইভটা শেয়ার দাও, তাহলে হচ্ছে এই লাইভের সকল ফিচার, সকল অ্যানাউন্সমেন্টগুলো, সকল সারপ্রাইজগুলো তুমি আবারও মিলিয়ে দেখতে পারবে। পরবর্তীতে তোমার বন্ধুরাও জয়েন হতে পারবে। পাশাপাশি কমেন্টে লিখে জানাও যে কে কোন স্কুল থেকে আমাদের সাথে জয়েন করেছো এবং ক্লাস 8 থেকে ক্লাস 9-এ ওঠার সময় তুমি কি রেজাল্ট করেছো। আমি সবাইকে একটু সরে দাঁড়াতে বলবো, কারণ আজকের লাইভে কি কি জিনিস আছে আমি সবাইকে শুরুতে একটু দেখিয়ে ফেলতে চাই। অল রাইট, সো আমরা আজকে শুরুতেই দেখে নিচ্ছি আমাদের ফুল টিচার প্যানেল। আমাদের টিচার প্যানেল এত বড়, স্লাইডে জায়গা হয়েছে কিন্তু আমাদের এই ক্লাসরুমে জায়গা হয় নাই। অসুবিধা নাই, আমরা যখন পেইড ব্যাচের ক্লাসগুলো নিব কিংবা ফ্রি ক্লাসগুলো নিব তখন তোমরা আমাদের সকল টিচারকেই পাবে। সো একেবারেই আজকে কোনো প্রিয় টিচারকে না দেখে মন খারাপ করার কোনো কারণ নেই। পাশাপাশি তোমরা কমেন্টে এটাও লিখে ফেলো যে তোমার সবচেয়ে ফেভারিট টিচার কে। এই যে আমাদের টিচার প্যানেল, আমি যদি একটু সরে দাঁড়াই, আমাদের ফুল টিচার প্যানেলটা যে তোমরা দেখতে পাচ্ছ, এই ফুল টিচার প্যানেলের মধ্যে তোমার সবচেয়ে প্রিয় বা পছন্দের কি আছে সেটা হচ্ছে তোমরা কমেন্টে লিখে ফেলো। দেখি, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে জয়েন করেছে মাগুরা থেকে বন্ধুরা, নরসিংদী, সিলেট, নারায়ণগঞ্জ থেকে বন্ধুরা জয়েন করেছে, ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর, সব জায়গা থেকে কিন্তু আমাদের বন্ধুরা জয়েন করেছে। অল রাইট, সো আমাদের সাথে সব বন্ধুরা জয়েন করে ফেলুক, শেয়ার দিয়ে দাও লাইভটা। আমি একটু তোমাদেরকে বলি যে আজকের এই লাইভটাতে তোমরা কি কি পাচ্ছ। প্রথমত, আজকের এই লাইভে একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট থাকবে, তোমাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে। আমরা যারা টিচার প্যানেল আছে, আমরা কি স্পেশাল অ্যানাউন্সমেন্টটা সবাই জানি? আমরা কি জানি স্পেশাল অ্যানাউন্সমেন্টটা? টিচাররা জানে, কিন্তু এখনো তোমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য, সাসপেন্স ক্রিয়েট করার জন্য কিন্তু এখনো বলে নাই। সো আমাকেও বলতে নিষেধ করে দিয়েছে, জন্য আমিও বলছি না। আমি যখন পরের জনকে আমার এই মাইকটা পাস করে দিব তখন সে কিন্তু বলে ফেলবে। সেকেন্ডলি, আমাদের স্টুডেন্টদের রেজাল্ট সাধারণত কেমন হয়, অর্থাৎ যারা ক্লাস 8 থেকে পড়ে আমাদের সাথে 9-এ উঠেছে তারা কেমন রেজাল্ট করেছে, কিংবা আমাদের সাথে পুরো জার্নিতে যারা ছিল, এসএসসি পরীক্ষা যারা আমাদের সাথে পড়ে দিবে তাদের রেজাল্টটা কেমন হবে, এটা নিয়েও কিন্তু কথা হবে। এরপর আজকে আমরা কথা বলবো ক্লাস 9-এ উঠার পরে যেই যেই সমস্যাগুলো স্টুডেন্টরা ফেস করে, সেই প্রবলেমগুলো আমরা 10 মিনিট স্কুলের ফুল টিচার প্যানেল বা 10 মিনিট স্কুলের পুরো টিম কিভাবে তোমাদের জন্য সলভ করছি সেটা নিয়েও কিন্তু আমরা আজকে লাইভে কথা বলবো। এবং তোমাদের যে একাডেমিক টাইমলাইন, অর্থাৎ তোমাদের কখন প্রথম পরীক্ষাটা হবে, হাফ ইয়ারলি এক্সাম কখন হবে, ক্লাস 9-এর বার্ষিক পরীক্ষা কখন হবে, তারপর তোমার প্রি টেস্ট পরীক্ষা কখন হবে, টেস্ট পরীক্ষা কখন, মডেল টেস্ট নিতে হবে, অর্থাৎ সকল যেই মাইলস্টোনগুলো রয়েছে একটা একটা পার করে তুমি যে এসএসসি পরীক্ষার দিকে ধীরে ধীরে এগিয়ে যাবে, সেই টাইমলাইনগুলো, সেই মাইলস্টোনগুলো নিয়ে কিন্তু আজকে লাইভে তোমাকে একটা ক্লিয়ার আইডিয়া দেওয়া হবে। এরপরে আমাদের এবার কি কি কোর্স আছে এটা নিয়ে একটু কথা বলবো, এটা নিয়ে বিস্তারিত তোমাদের বাকি ভাইয়ারা কথা বলবে। তবে আমি একটু বলে দেই, আজকের এই লাইভে আমরা সায়েন্স, কমার্স এবং আর্টস 10 মিনিট স্কুল বাংলাদেশের একমাত্র প্ল্যাটফর্ম হিসেবে 3টা ডিপার্টমেন্টের স্টুডেন্টদেরকে নিয়ে আমরা কাজ করি। অর্থাৎ আজকের এই লাইভে যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তাদের জন্য আমরা কি কি আনছি সেটা নিয়ে কথা বলবো, কমার্সের যারা স্টুডেন্ট আছো, আর্টসের যারা স্টুডেন্ট আছো, সবার জন্য কিন্তু আমাদের কথা থাকছে। এরপরে অনলাইনে পড়ার ক্ষেত্রে আমরা যে প্রবলেমগুলো ফেস করি সেই প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করব সেটা নিয়ে কথা বলবো। তারপরে আমাদের অনলাইন ব্যাচে লাইভ ক্লাস কিভাবে হবে, কখন হবে, পড়ার সময় কি পাবে কিনা, বাসায় পড়ার টিচার রাখতে পারবে কিনা, অন্য কোনো কোচিংয়ে পড়তে পারবে কিনা, মডেল টেস্ট কিভাবে দিব, সব কিছু নিয়ে কিন্তু আজকের এই লাইভে একদম বিস্তারিত আলোচনা হবে। তারপরে আমাদের যে নতুন মাস্টার বুকটা, অর্থাৎ এসএসসি 28-এর জন্য একদম নিউলি কুকড যেই মাস্টার বুকটা তোমাদের হাতে আমরা দিতে যাচ্ছি, এই মাসের মধ্যে ইনশাল্লাহ রেডি হয়ে যাবে। সেই মাস্টার বুকে কি কি থাকছে, সেটার ফিচারগুলো কি কি, একটা পদ্ধতি আছে, এটার নাম হচ্ছে ম্যাপ, সেটার বিস্তারিতও কিন্তু তোমাদের বাকি ভাইয়ারা আমি চলে যাওয়ার পর তোমাদেরকে বুঝিয়ে দিবে। লাস্টলি, এবং তোমাদের নতুন কি কি ফিচার আছে এটা হয়তো বা 10 মিনিট স্কুলের ফেসবুক পেজ থেকে তোমরা হয়তো বা এই ভিডিওটা দেখেই ফেলেছ। এবং পাশাপাশি আমরা যারা পেইড ব্যাচে ভর্তি হব না তাদের কথা কি 10 মিনিট স্কুল মাথায় রাখবে না? উত্তর হচ্ছে যে না,
মানে মাথায় রাখবে না, এটার উত্তর হচ্ছে যে না। তার মানে হচ্ছে 10 মিনিট স্কুল কিন্তু যারা পেইড ব্যাচের স্টুডেন্ট হবে না তাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে কি কি করতে পারবা তোমরা আগামী 2.5 বছর সেটার একটা বিস্তারিত পরিকল্পনা ফ্রি গ্রুপের মাধ্যমে, ফ্রি কোর্সের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবে। সো আমার দায়িত্ব আপাতত শেষ, আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম আজকের ওভারঅল লাইভে কি কি থাকছে। এরপর আমি ডেকে নিচ্ছি তোমাদের রিফাত ভাইয়াকে, রিফাত ভাইয়া তোমাদেরকে ফার্দার এক্সপ্লেন করবে। ইন দ্য মিন টাইম রিফাতের কাছে রিকোয়েস্ট থাকবে কিছু কমেন্ট পড়ার জন্য, যে আমাদের বন্ধুরা কোন কোন স্কুল থেকে আমাদের সাথে জয়েন করেছে এবং তারা কেমন রেজাল্ট করে ক্লাস 8 থেকে 9 উঠেছে। ওভার টু ইউ রিফাত। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তোমাদের রিফাত ভাইয়া। তো সামনে আমাদের ক্লাস দেখা হবে ইনশাল্লাহ, বাট তার আগে ছোট্ট করে তোমাদেরকে একটা ব্যাপার বলতে চাই। আজকের এই লাইভ ক্লাসে তোমাদের জন্য একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে। অ্যান্ড এর আগে আমি একটু জাস্ট দেখি আমাদের সাথে কে কে জয়েন করছে, কোন জায়গা থেকে জয়েন করছে। অ্যান্ড আমি দেখতে পাচ্ছি রংপুর থেকে, কক্সবাজার থেকে, কুমিল্লা থেকে জয়েন করছো। অনেকে দেখতে পাচ্ছিলাম যে ভাই আমার রেজাল্ট ছিল 50 বা 40, আমি এখন ক্লাসে ফার্স্ট হয়েছি। অনেকেই দেখতে পাচ্ছিলাম, এটা আমাদের ফেসবুক গ্রুপে জানাচ্ছ বা ফেসবুক পেজ থেকে জানাচ্ছ। আমাদের এখন কিন্তু ভাইয়া ইউটিউব, ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ সব জায়গা থেকে আমাদের স্টুডেন্টরা জয়েন করছে। এমন না যে তুমি যেখান থেকে জয়েন করছো এটার বাইরে আর কোনো স্টুডেন্ট নাই, অন্য জায়গা থেকেও কিন্তু জয়েন করছে অনেক ফ্রেন্ডরা, তোমার কোনো বন্ধুরা। তো ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল হাই স্কুল থেকে ক্লাস 8 অনলাইন ব্যাচে ছিল আমাদের এক স্টুডেন্ট, ও জয়েন করছে। অ্যান্ড আচ্ছা হ্যাঁ, তোমাদের সিয়াম ভাইও থাকবে, তোমাদের ফারদিন ভাইও থাকবে। তো এখন ছোট্ট করে তোমাদেরকে একটা ব্যাপার বলি, এই যে পরের স্লাইডে যে স্পেশাল অ্যানাউন্সমেন্ট, অর্থাৎ এইখানে আসলে আমরা কি করতেছি, আমরা ক্লাসের আজকের যে লাইভ ক্লাস বা আজকের লাইভটা হচ্ছে এইটার শেষে আমরা বলবো যে স্পেশাল অ্যানাউন্সমেন্টটা কি এবং তখন তোমাদের জন্য কি থাকবে। তো আমরা একটু অপেক্ষা করি, ক্লাসের বা আজকের লাইভটা শেষ হলে তখন জানতে পারবা। তো এর পরে যেটা, যে আমাদের স্টুডেন্টদের রেজাল্ট কেমন হয়। হ্যাঁ, একটু ছোট্ট করে জাস্ট বলি, গত বছর যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে, এসএসসি 25 ব্যাচ, তাদের মধ্যে থেকে 5139 জন স্টুডেন্ট আমাদের এখানে জাস্ট আমাদের সাথে প্রিপারেশন নিয়ে তারা এ প্লাস পেয়েছে। অ্যান্ড এইবার যারা এসএসসি 26 ব্যাচ, তোমাদের বড় ভাইয়া আপুরা, ওদের টার্গেট ইনশাল্লাহ বা ওদেরকে নিয়ে আমাদের টার্গেট হচ্ছে 10,000। তো এইটা হচ্ছে আমাদের একটা জাস্ট রোড ম্যাপ। তাহলে বুঝো তো, তোমরা যখন এসএসসি পরীক্ষা দিবা তোমাদেরকে নিয়ে আমাদের টার্গেটটা কি থাকবে, কোন লেভেলে থাকবে। তো ওইটাই আমরা শুরু করতে চাই একদম জাস্ট এই ক্লাস 9 থেকেই পুরো জার্নিটা। তো এটাই হচ্ছে আমাদের যে স্টুডেন্টদের রেজাল্ট। আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তোমরা জাস্ট একটু গ্রুপে যদি একটু খুঁজো, একটু দেখো, একটু ঘুরো, তাহলে বুঝতে পারবা যে আমাদের স্টুডেন্টদের রেজাল্টগুলো কেমন হয় বা তোমাদের বড় ভাইয়া আপুদের রেজাল্টগুলো কেমন হয়। তো এটা হচ্ছে, আর নিজেদের কি বলবো, বাট এখানে একটা ছোট্ট মানে জাস্ট একটু আইডিয়া পাবা আর কি। হ্যাঁ, যে আমাদের গ্রুপগুলোতে তোমাদেরই ভাই ভাইয়া আপু অথবা তোমাদের ফ্রেন্ডরা তাদের রেজাল্ট শেয়ার করছে, তারা কেউ ফার্স্ট হয়েছে, কেউ সেকেন্ড হয়েছে, কেউ থার্ড হয়েছে। এখানে অনেকগুলো রেজাল্ট আছে, এর বাইরে আরও কয়েকশো, কয়েক হাজার রেজাল্ট আছে যেগুলো হয়তো আমরা এখানে দেখাতে পাচ্ছি না। তো এইখানে যেমন দেখতে পাচ্ছি যে মেহনাজ হাসান মাহি, ও হচ্ছে পোস্ট করছে, ওর রোল হচ্ছে 1, ও রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ও পোস্ট করছে। এবং তারপর দেখো যে এখানে একজন 68 to 95 চলে গেছে, তারপর এখান থেকে সে কী হবে আবার কামব্যাক করছে, এইটা দেখো। আচ্ছা, তো এখানে আর অনেক দেখো 64 রোল ছিল, ওইখান থেকে কি হবে অর্ধবার্ষিক পরীক্ষায় থার্ড হয়েছে, বার্ষিক পরীক্ষায় সে সেকেন্ড হয়েছে। এটা জাস্ট একটা মানে ইন্সপায়ারিং ব্যাপার, দেখছো কি লেভেলের কামব্যাক। তো আমরা চাই তোমাদের অবস্থা যেইখানেই থাকুক, তোমরা ইনশাল্লাহ ওইখান থেকে একটা ভালো অবস্থানে ব্যাক করতে পারবা। অ্যান্ড যতক্ষণ না পারবা ততক্ষণ পর্যন্ত আমরা থাকবো ইনশাল্লাহ, বুঝছো? ঠিক আছে, তো এরপরে দেখো ক্লাস 9-এ ওঠার পরে যে সমস্যাগুলো তোমরা বা সমাধান তোমাকে কেউ বলে না, তোমরা ফেস করবা, বাট এই সমস্যার সমাধানগুলো তোমাদেরকে কেউ বলবে না। তার মধ্যে অন্যতম বড় সমস্যা হচ্ছে যে তোমরা না কনফিউজড হয়ে যাবে কয়েকদিন পরে। বাট এখানে কিছু লেখা আছে, এটা আমি জানি। 1 নাম্বার হচ্ছে বিভাগ পরিবর্তন ও ভবিষ্যৎ পরিকল্পনা। কনফিউশন যে ব্যাপারটা, যে তুমি আসলে কোন বিভাগে পড়বা। কথার কথা, তোমার কোনো বন্ধু বলতেছে সায়েন্স অনেক কঠিন, কমার্সে ভর্তি হও বা আর্টসে ভর্তি হও, হইতেই পারো ভাইয়া, কমার্স আর্টস কিন্তু সবগুলোই ভালো জিনিস। বাট তুমি নিজের ডিসিশনটা নিতে পারবা না আসলে যে তোমার জন্য কি সায়েন্স ভালো নাকি কমার্স ভালো। বাট আমি তোমাদেরকে একটা খুব সুন্দর করে সহজ করে বলি, তুমি যদি তোমার ক্লাস 6, 7, 8-এ যদি তুমি বিজ্ঞানে খুব বেশি ভালো করে থাকো, তোমার অনেক বেশি প্যাশন আছে, তুমি ম্যাথে অনেক ভালো করছো, তোমার ম্যাথ নিয়ে অনেক বেশি ভালো লাগে, তাহলে তুমি সায়েন্সে কন্টিনিউ করো। আর যদি এমন হয় যে তোমাকে কেউ জোর করে পড়াইছে, আঙ্কেল হোক, আন্টি হোক, তোমার বাবা মা হোক, তখন ভাই আমি বলবো তুমি একটু চিন্তা করো। সায়েন্সটা কিন্তু অনেক কঠিন আছে সত্যি কথা বলতে, বাট সহজ করার দায়িত্ব হচ্ছে আমাদের। এটা দায়িত্বটা আমাদের উপর ছেড়ে দিতে পারো ইনশাল্লাহ, কারণ আমাদের বিগত বছরের এক্সপিরিয়েন্সগুলো আসলে ওইটাই বলে যে আলহামদুলিল্লাহ আমাদের যে সাকসেস স্টোরি বা সব কিছু অনেক গোছানো, অ্যান্ড এটা তুমি ক্লাস করলে বুঝতে পারবা। তারপর হচ্ছে গ্রুপ সাবজেক্টে ও কমন সাবজেক্টে পড়ার প্ল্যান। ভ্যাপ খুব সহজ করে বলি, গ্রুপ সাবজেক্ট বলতে বোঝায়
প্রত্যেকটা বিভাগ, যেমন তুমি যদি সায়েন্সে পড়ো তোমার জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং হায়ার ম্যাথ পড়তে হবে। তুমি যদি কমার্সে পড়ো বা বিজনেস স্টাডিজে পড়ো তাহলে তোমাকে কিন্তু অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ব্যাংকিং এই সাবজেক্টগুলো পড়তে হবে। তুমি যদি আর্টসে পড়ো তোমাকে ভূগোল, অর্থনীতি বা এই টাইপের যে সাবজেক্টগুলো আছে তোমাকে এগুলো পড়তে হবে। এখন সহজ করে বললে এগুলো হচ্ছে গ্রুপ সাবজেক্ট। আর বাংলা, ইংরেজি, আইসিটি, ইসলাম ধর্ম বা যে কোনো ধর্মে তুমি হও, অথবা হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই যে তোমার হচ্ছে সাবজেক্টগুলো এগুলো হচ্ছে তোমার কমন সাবজেক্ট। তুমি যেই বিভাগ থেকেই পড়ো তোমাকে এগুলো পড়তে হবে। তো এখন মেইন কথা হচ্ছে ভাইয়া, তোমাকে শুরু থেকেই ক্লিয়ার একটা ভিশন রাখতে হবে যে আমাকে সবগুলো সাবজেক্টে ভালো করতে হবে। আমি বাংলাতেও ভালো করব, আমি হায়ার ম্যাথেও ভালো করব, ফিজিক্সেও ভালো করব। এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট থাকা লাগবে। এবং এটার জন্য আমরা আসলে গতকালকে একটা ক্লাস নিয়েছি অলরেডি, এটা আজকে আর বাড়াবো না খুব বেশি, ঠিক আছে? তো তারপরে হচ্ছে এসএসসি 28-এর একাডেমিক টাইমলাইনটা কেমন। দেখো তোমরা ক্লাস 9-এ যে উঠছো, তোমাদের জুন মাসের দিকে হাফ ইয়ারলি এক্সামটা হবে। তারপরে দেখো নভেম্বর মাসের দিকে তোমার বার্ষিক পরীক্ষাটা হবে, অর্ধবার্ষিক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা। তারপর তুমি যখন আগামী বছর উঠবা তখন জুন মাসে তোমার প্রি টেস্ট পরীক্ষা হবে। এই যে অর্ধবার্ষিক পরীক্ষাকে ক্লাস 10-এ ওঠার পরে বলে হচ্ছে প্রি টেস্ট পরীক্ষা। এবং তারপরে দেখো এই যে আগামী বছর সেম টাইমে তোমার যখন বার্ষিক পরীক্ষা এই বছর হবে, আগামী বছর এটা হয়ে যাবে টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষা। অ্যান্ড ফাইনালি 2028-এর ফেব্রুয়ারি মাসে এই এসএসসি 28 ব্যাচ আমাদের সুপার স্টুডেন্টসরা তাদের প্রথম বা সবচেয়ে ইম্পর্টেন্ট যে বোর্ড পরীক্ষাটা, জীবনের প্রথম একটা ইম্পর্টেন্ট পরীক্ষা এসএসসি পরীক্ষায় বসবে। তো এই পুরো জার্নিটাতে ইনশাল্লাহ আমরা তোমাদের সাথে থাকতে চাই, তোমাদের সাথে তোমাদেরকে নিয়ে ইনশাল্লাহ চলতে চাই। তো যাই হোক, তো এটা হচ্ছে আমাদের এই পর্যন্ত। এখন 10 MS ওবি একাডেমিক টাইমলাইন আমাদের আসলে প্ল্যানটা কি, জানুয়ারি থেকে মে, জুলাই থেকে অক্টোবর, এই প্ল্যানের মধ্যে আমরা আসলে কি করব, এই সময়ের মধ্যে আমরা কি কি করব। প্রতি সপ্তাহে 5 দিন লাইভ ক্লাস, আমাদের সপ্তাহে 5 দিন থাকবে লাইভ ক্লাস এবং প্রতিদিন 2টা করে ক্লাস থাকবে। খুব সিম্পল জিনিস। প্রতি ক্লাসের শেষে ক্লাসের উপর এমসিকিউ পরীক্ষা। তুমি একটা ক্লাস করছো, তুমি কি অবস্থা, কতটুকু কি পারছো নাকি কি পারছো, তোমার এটা হচ্ছে তোমার একটা টেস্ট দিয়ে বুঝতে পারবা। মান্থলি এক্সাম থাকবে, সিকিউ, এমসিকিউ, এবং এগুলোর খাতা দেখে তোমাদেরকে দেওয়া হবে তুমি পরীক্ষায় কেমন করছো, কতটুকু ভালো করছো, খারাপ করছো, এটা বুঝতে পারবা। এবং তারপর প্রতি মাসের শেষ সপ্তাহে পুরো মাসের উপর একটা রিভিশন ক্লাস। অর্থাৎ হইতে পারে তুমি একটু স্লো বুঝো বা একটু পরে বুঝো, তোমার জন্য আবার পুরো মাসের উপরে যতগুলো ক্লাস হবে এই সব কিছুর উপরে একটা রিভিশন ক্লাস থাকবে প্রত্যেক সাবজেক্টের। তার মানে একটা ওভারঅল প্রিপারেশন কিন্তু ভাইয়া তোমার এখান থেকে হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমরা একটু দেখি যদি জুন নভেম্বর, হ্যাঁ জুন থেকে নভেম্বর, এর আগে এটা কি করছি আমরা হচ্ছে প্রথম অর্ধবার্ষিক পরীক্ষা পর্যন্ত সময়টা দেখছি। এরপরে যে পার্টটা সেটা হচ্ছে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি, অর্থাৎ জুন থেকে নভেম্বর মাস পর্যন্ত। সেম দেখো, আমরা কিন্তু ভাইয়া সব বিষয়ের উপরে একটা পূর্ণ একসেট মডেল টেস্ট পরীক্ষা নেব। তোমরা এক্সাম দিয়ে বুঝতে পারবা তোমাদের অবস্থাটা কোথায়। স্টুডেন্টদের জন্য থাকবে প্রতিটি বিষয়ের রিভিশন ক্লাস, এটা অলরেডি আমরা বলছি। থাকবে প্রতিটা বিষয়ের উপর ডাউট সলভ ক্লাস। ডাউট সলভ বলতে কি বোঝায়, এটা ক্লাস করার পরে তোমার যদি কোনো কনফিউশন থাকে তুমি ডিরেক্টলি টিচারকে জিজ্ঞেস করতে পারবা যে কোথায় কোন প্রবলেম হচ্ছে। এবং তারপর বারবার পরীক্ষা দিয়ে তুমি এমসিকিউ প্র্যাকটিস করতে পারবা, যেটা তোমাদের অনেক ভয় থাকে। এবং এআই ডাউট সলভ, এটা হচ্ছে আমাদের একটা খুবই জোস একটা ফিচার, সুপার প্রেপ। এইটার মাধ্যমে তোমরা বারবার নিজেদের মতো করে কাস্টম করে, নিজের মতো করে ডিজাইন করে তুমি এক্সাম দিতে পারবা। এবং তারপর রেকর্ডেড ক্লাস তো থাকবেই। যদি তোমার সিলেবাস মিসম্যাচ হয়, অর্থাৎ তোমার স্কুলে একরকম সিলেবাস বাট আমি পড়াচ্ছি কোনো কোনো কারণে, ধরো অন্য একটা অধ্যায়, এখন তোমাকে তো পরীক্ষার পড়া পড়তে হবে, তখন তোমার এই রেকর্ডেড ক্লাসটা হয়ে যাবে তোমার লাইফ সেভার। তো এইটা তোমাদের জন্য একটা কমপ্লিট প্যাকেজ হিসেবে থাকবে, যেটা তোমরা ক্লাস করতে করতে বুঝতে পারবা ইনশাল্লাহ। তো ঠিক আছে, এখন হচ্ছে কি কি কোর্স আছে আমাদের, এইটা তোমাদেরকে এক্সপ্লেন করার জন্য তোমাদের প্রিয় ভাইয়া, তোমাদের সেলিব্রিটি মানুষ, তোমাদের লিমন ভাইয়াকে একটু ওয়েলকাম করতেছি। থ্যাংক ইউ লিমন। সো থ্যাংক ইউ রিফাত ভাইকে। আমি দেখতে পাচ্ছি রিফাত ভাই তো অনেক বিশেষণ দিছে, এত বিশেষণ আসলে দেওয়ার দরকার ছিল না। আমি প্রথমে একটু কমেন্ট পড়ি, হ্যাঁ কমেন্ট একটু দেখি তোমরা কে কে এখনো পর্যন্ত যুক্ত হয়েছো। কৃতি শিক্ষার্থী আবার কি, কৃতি শিক্ষার্থী মানে কি, কে জানি লিখছে কৃতি শিক্ষার্থী কবে হবে, তোমরা কি জানো নাকি কৃতি শিক্ষার্থী হবে? কি ব্যাপার ভাই, বলে দিচ্ছেন? আমি নিজেও তো জানি না কৃতি শিক্ষার্থী, হ্যাঁ কৃতি শিক্ষার্থী এটা কবে হবে কি হবে এটা পুরোটাই সারপ্রাইজ, এবং এটা আদৌ হবে কিনা সেটাও সারপ্রাইজ। হ্যাঁ ঠিক আছে। এবং তোমাদের সবার শুধুমাত্র এই যে বলতেছো অনেকে সিফাত ভাই তোমাদের ফেভারিট, তারপর কাইফ ভাই আমার কথা বলতেছো, তারপর হচ্ছে অনেক কথাই তোমরা বলতেছো। সো সবার সাথে তোমরা দেখা করতে পারবা কৃতি শিক্ষার্থীতে। সো কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় আমরা কবে কি করবো এটা পরে বলতেছি, বাট তার আগে বলি তোমাদের জন্য এই বছর আমাদের প্ল্যানটা কি।
এই বছর কিন্তু আমাদের প্ল্যানটা একটু আমরা ডিটেলসে একটু একটু সবার জন্য রেখেছি, যাতে করে সবাই তোমরা এখান থেকে উপকৃত হতে পারো। গত বছর আমি দেখেছি 8-এর অসংখ্য স্টুডেন্ট, তোমরা তো 8 থেকে 9-এ উঠলা, তোমরা সবাই মেসেঞ্জারে তোমাদের রেজাল্ট পাঠাচ্ছ এবং বলতেছো যে ভাইয়া পুরো রেজাল্টটা অনেক ভালো হয়েছে, বাংলাতে তোমরা অনেক ভালো করছো, সায়েন্সে ভালো করছো, ম্যাথে ভালো করছো, সবগুলোতে ভালো করছো। সো এবারও কিন্তু আমাদের একটা টার্গেট থাকবে 9-10-এ এসএসসিতে এবার ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? এবং এসএসসি ক্লিয়ার করতে গেলে তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও, যেহেতু আমার 8-এর অনেক স্টুডেন্ট, আমি তো কাউকে বাদ দিতে পারি না, অনেকে তোমরা সায়েন্সে যাবা, অনেকে আর্টসে চলে যাবা। সো আর্টসের স্টুডেন্টের জন্য, কমার্সের স্টুডেন্টের জন্য আমার কিন্তু অনেক অনেক আমাদের কোর্স থাকছে, অনেক কোর্স না, একটাই কোর্স, এবং সেটার মাধ্যমে তোমাদেরকে আমরা উপকৃত করার চেষ্টা করবো। ফার্স্টে হচ্ছে একটা আমাদের সায়েন্সে যারা আছো তাদের জন্য একটা অনলাইন কোর্স আছে আমাদের, সেটাতে আমরা তোমাদেরকে সায়েন্সের যে টপিকগুলো আছে বা তোমরা পড়বা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের 2টা, বায়োলজি, পিসিএমবি বলে এটাকে, ঠিক আছে? হায়ার ম্যাথ আছে, জেনারেল ম্যাথ আছে, এই 5টা। তার সাথে তোমাদের আরেকটা কোর্স, সেটা হচ্ছে বাংলা, ইংলিশ, আইসিটি। এখন তোমরা বলো ভাইয়া আপনি তো বিজিএস পড়ান, এখন বিজিএস কি আপনি পড়াবেন না? হ্যাঁ, তোমাদের এই সায়েন্সের কোর্সের মধ্যে আমরা 6টা পড়াবো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ম্যাথের মধ্যে আরেকটা এক্সট্রা আছে হায়ার ম্যাথ, আরেকটা হচ্ছে বিজিএস। এটা তোমরা পাবা এই কোর্সটাতে, নবম শ্রেণী অনলাইন ব্যাচ 2026। ক্লিয়ার? এটার বাইরে তোমরা যদি বলো ভাইয়া আপনি তো বাংলা ভালো পড়াইতেন, এখন বাংলা কি পড়াবেন না? সো বাংলা, ইংলিশ, আইসিটি এই কোর্সটা, এই যে বাংলা, ইংলিশ, আইসিটি এই কোর্সটাতে আমরা তোমাদের যারা সায়েন্সে আছো, যারা কমার্সে আছো, যারা আর্টসে আছো, তারা সবাই বাংলা, ইংলিশ, আইসিটি কিন্তু আমাদের এই বিআই কোর্সের মাধ্যমে করতে পারবে। এখন তোমরা যদি 16910-তে কল দাও, কল দিয়ে যদি বলো যে ভাইয়া আমি সায়েন্সের কোর্সটা নিতে চাই অথবা বাংলা, ইংলিশ, আইসিটি করতে চাই, তোমরা 2টা কোর্সই করতে পারবা। কিন্তু সায়েন্সের স্টুডেন্ট তোমরা সায়েন্সের কোর্সটা করবা, বাংলা, ইংলিশ, আইসিটিও করবা, আর যারা তোমরা আর্টস কিংবা কমার্সের আছো তারা তোমরা এই বিইআই কোর্সটি করতে পারো। এখন তোমাদের আরেকটা কোশ্চেন থাকে যে ভাই কমার্স এবং আর্টসের স্টুডেন্টের জন্য কি কিছুই দিবেন না? আমরা এটার জন্য আর্টস এবং কমার্সের স্টুডেন্টদের জন্য আমরা একটা আলাদা অনলাইন ব্যাচ রাখছি, যেখানে আমরা তোমাদের জেনারেল সায়েন্স এবং জেনারেল ম্যাথ যে 2টাই তোমরা আটকাও, এই 2টা তোমাদের আমরা আলাদা করে পড়াই দিব। সো 3টা কোর্স, তোমরা যেটাতে তোমরা পড়তে চাও, আর্টসের স্টুডেন্ট হলে জেনারেল সায়েন্স এবং তুমি জেনারেল ম্যাথের জন্য কল দিতে পারো, কল দিয়ে বলো যে আমি কোর্সে ভর্তি হতে চাই। যদি লিমন ভাইয়ের কাছে বাংলা পড়তে চাও বা অন্য টিচারদের কাছে ইংলিশ আইসিটি পড়তে চাও, তুমি ফোন দিয়ে বলো যে আমি বিইআই কোর্সে ভর্তি হতে চাই। আর রিফাত ভাই, তারপর হচ্ছে ফারদিন ভাই, কিংবা অন্য সবার মতো সিয়াম ভাই এবং শফিক ভাই এবং তাদের, তোমাদের শফিক ভাইয়ের নামটা আমি এক মুহূর্তের জন্য, মানে এত তোমাদের নাম পড়তেছে, শফিক ভাইয়ের নামটা আমি ভুলে গেছি। সো এই 4 জনের কাছ থেকে তুমি যদি পিসিএমবির মতো সায়েন্সের কঠিন সাবজেক্টগুলো পড়তে চাও, তাহলে তোমরা বলতে পারো যে আমরা সায়েন্সের কোর্সটাতে ভর্তি হতে চাই, ঠিক আছে? আমি শফিক ভাইকে ডেকে নিই। আমি লিমনকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি, মানে এতজনের নাম বললো, আমাকে এসে জিজ্ঞেস করতেছে ভাই আপনার নামটা কি। আমি স্টুডেন্টদেরকে দেখে এতটা আবেগে আপ্লুত হয়ে গেছে, না আমি অনেক এক্সাইটেড হয়ে গেছি আসলে, অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছে। তোমরা একটু ভাইয়ের আবেগটাকে সংযম করতে বলো। আচ্ছা সো ঠিক আছে, তোমাদের শফিক ভাইকে তোমরা সব থেকে বেশি পাবা ক্লাস 9-এ, এবং তার পাশাপাশি রিফাত ভাই এবং সিয়াম ভাই, তাদের মতো টিচারদের কাছ থেকে তুমি যদি সায়েন্সের সাবজেক্টগুলো পড়তে চাও, তাহলে কিন্তু তুমি এই অনলাইন ব্যাচটাতে ভর্তি হতে পারো। সুতরাং তোমাদের 3টা অপশনে আমরা দিয়ে দিচ্ছি, এবং 3টা অপশনই যেটা তোমার ভালো লাগে সেটাতে তুমি ভর্তি হতে পারো, এবং ভর্তি হয়ে আমার কাছ থেকে, শফিক ভাইয়ের কাছ থেকে, সিয়াম ভাইয়ের কাছ থেকে, কাইফ ভাইয়ের কাছ থেকে, প্রত্যেকের কাছ থেকে তুমি কিন্তু তোমার যেটা দরকার সেটা তুমি নিয়ে নিতে পারো, ঠিক আছে? এবং অনলাইন ব্যাচে 3টা তো বললাম, আর্টসের স্টুডেন্ট কনফিউশনের কোনো দরকার নাই, তোমাদের জন্য আছে, কমার্সের জন্য আছে, সায়েন্সের জন্য আছে। আমাদের লাইভ ক্লাসগুলো কেমন হবে এবার, এটা কি কাইফ ভাই বলবে? আমি বলি, তো তোমাদের আরেকজন ফেভারিট টিচার, ওর নাম আমি ভুলি নাই, কাইফ ভাই। সো কাইফ ভাই তোমাদেরকে এখন বলবে যে আমাদের অনলাইন ব্যাচগুলো কেমন হবে এবং কি কি থাকতেছে। ওকে, সো তোমাদের লিমন ভাই এত বেশি পড়াইতে নামই ভুলে যেতেছে। ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এইবার কিন্তু আমাদের অনলাইন ব্যাচে বা লাইভ ক্লাসগুলো অন্যবার থেকে অনেক ডিফারেন্ট হবে। সো এই ডিফারেন্টটা কীভাবে হবে? প্রথমত, তোমরা আমাদের সাথে যে আমাদের কাছ থেকে যে বইটা পাবা, তার মানে যে মাস্টার বুকটা পাবো, ওই মাস্টার বুকটা কিন্তু চিত্রর উপর ডিপেন্ডেন্ট, অ্যান্ড দেন তোমার ওই টপিক থেকে আগের বছরগুলোতে স্কুলগুলোতে কেমন কোশ্চেন আসে এগুলো কিন্তু আমরা অলরেডি মাস্টার বুকে অ্যাড করে দিছি। সো এবার আমাদের মাস্টার বুকটাতে তুমি একটা টপিকের একদম ইন ডিটেলস পাবা, যেটাকে আমরা মৌলিক আলোচনা বলতেছি। এরপরে ওই টপিক থেকে কেমন প্রশ্ন আসতেছে বহু নির্বাচনী, সেটা তোমাদেরকে প্রোভাইড করে দিছি। এক্সট্রা প্র্যাকটিসের জন্য বহু নির্বাচনী দিছি, অ্যান্ড দেন সিকিউ পার্ট দিয়ে দিছি, যাতে করে তোমাদের মাস্টার বুকটা পড়লে, ক্লাসের পর মাস্টার বুকটা পড়লেই যাতে পুরো ক্লিয়ার হয়ে যায়।
এরপরে আরও 2টা স্পেশাল ফিচার আছে তোমাদের জন্য। কি কি আছে? তোমরা পাচ্ছ 10-10। এই 10-10 হলো তোমার সার্বক্ষণিক সঙ্গী। 10-10কে তুমি যে কোনো সময় জিজ্ঞাসা করতে পারবা যে তোমার মনে করো সিলেবাসে একটা রচনা আছে, ওই রচনাটা তোমার বইয়ে নেই বা আমরাও তোমাকে পড়াই নেই, তুমি সুন্দর মতো 10-10-এ যাবা, 10-10-এ যা বলবা যে আমাকে দৈনন্দিন জীবনে বিজ্ঞান রচনাটা লিখে দেন ক্লাস তোমার মনে করো এসএসসি পরীক্ষার মতো করে, যাতে আমি অ্যান্সার করতে পারি। 10-10 তোমাকে সুন্দর মতো ফরম্যাটিং করে অ্যান্সার দিয়ে দিবে। সিমিলারলি মনে করো সিফাত ভাই তোমাকে ইংরেজির অনেকগুলো টপিক পড়ালো, বাই এনি চান্স ইউর স্কুল লাইব্রেরি পড়াইতে ভুলে গেছে। সো তুমি তখন কি করবা? 10-10-এর কাছে যাবা, 10-10-এর কাছে যা বলবা আমাকে মাই স্কুল লাইব্রেরি প্যারাগ্রাফটা বা কম্পোজিশনটা লিখে দেন। সো এই যে তোমাদের রাইটিং পার্টে যত ধরনের প্রবলেম সবগুলো তুমি 10-10-এর কাছে সলভ করে ফেলতে পারবা। ক্লিয়ার? আরও একটা মজার ফ্যাক্ট আছে। ভাই আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমাদের 10-10 কি 10 সেকেন্ড, মানে 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে নাকি? 3 সেকেন্ড অ্যান্সার করে। সুপার ফাস্ট। হ্যাঁ, আচ্ছা। সো এরপরে 10-10 কেন কেন নাম হয়েছে? কারণ 10 মিনিট স্কুলে যখন যেদিন 10 বছর পূর্ণ হয়েছে সেদিন 10 মিনিট স্কুল প্লাস 10-10, এজন্য 2টা নাম একসাথে রাখা হয়েছে। আচ্ছা, এখন কথা হলো ভাইয়া আমি লাইভ ক্লাস করতেছি, লাইভ ক্লাসের মাঝখানে আমি মনে করেন ডিসকানেক্ট হয়ে গেছে, আমি ক্লাসটা করতে পারি না, পরে রেকর্ডেড ক্লাস করে নিছি। এখন সিফাত ভাই ক্লাসের ভিতরে ইংরেজির গ্রামার একটা পার্ট পড়াইছে, আমি ওই পার্টটা বুঝি নেই। সো তখন তুমি 10-10-কে যদি বলো যে 2 মিনিট 30 সেকেন্ডের ওই টাইমটা আমি বুঝি নাই, 10-10 তোমাকে ওই মোমেন্টে সিফাত ভাই কি পড়াইছে ওটা পুরাটা তোমাকে সামারি করে দিয়ে দিবে। তার মানে তোমার নোট করার ক্যাপাবিলিটিটা ইজিয়ার হয়ে যাচ্ছে। অ্যান্ড সিমিলারলি তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, বিজিএস সবগুলো সাবজেক্টের জন্য সেম ফ্যাসিলিটি পাচ্ছ। অনেকে বলতেছে ভাইয়া এটা কি অ্যাপের ভিতরে পাবো? হ্যাঁ, এটা তুমি আমাদের কোর্সে এনরোল করার পর 10 মিনিট স্কুল অ্যাপের ভিতরে তোমার যে ড্যাশবোর্ডটা থাকবে ওই ড্যাশবোর্ডের ভিতরে গেলে তুমি পেয়ে যাবা। অনেকে বলতেছে আপনার নাম কি? এটা খুবই আনইউজুয়াল একটা কোশ্চেন। না না, ভালো কোশ্চেন, কারণ আমি ক্লাস 8-এ পড়াই নেই। কাইফ একটা কথা বলতেছিল, সিফাত ভাই ক্লাস করলেও তুমি যদি না বুঝো এটা সম্ভাবনা কিন্তু জিরো, এটা বলে দেয়। ও হ্যাঁ, ট্রু ট্রু ট্রু, দিস ইজ ট্রু। ওকে, সো এইটাই এখানে কিন্তু শেষ না, এরপরে আরও আছে। 10-10-এর পরে তারপর মনে করো তোমার এমন কাউকে প্রয়োজন যার সাথে তুমি সর্বক্ষণিক কোনো না কোনো কোশ্চেন প্র্যাকটিস করতে পারবা, এজন্য আমাদের আছে সুপার প্রেপ। এই সুপার প্রেপের ভিতরে তোমার সাবজেক্ট ভিত্তিক 10,000 এমসিকিউ দেয়া আছে। মনে করো বাংলাতে তুমি এমসিকিউ প্র্যাকটিস করতে চাও, 10,000 এমসিকিউ পাবা। তারপর মনে করো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তুমি এমসিকিউ প্র্যাকটিস করতে চাও, 10,000 এমসিকিউ পাবা। তুমি মনে করো তোমার রিফাত ভাই আপনার তো আপনার ফিজিক্সের দুইটা টপিকের নাম বলেন যে টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসে। সন্ধি ও সমাস। মনে করো তুমি বাংলার সন্ধি আর সমাস থেকে কোশ্চেন অ্যান্সার করতে চাও, তুমি প্র্যাকটিস করতে চাও, তুমি করবা কি? সূচিপত্রে গিয়ে সন্ধি আর সমাসে ক্লিক করবা, কয়টা এমসিকিউ দিতে চাও, 10টা, 15টা, 20টা, 30টা, যেই কয়টা এমসিকিউ তুমি প্র্যাকটিস করতে চাও ওইখানে অপশন দেওয়া আছে, তুমি ক্লিক করবা, তোমার কাছে কাস্টমাইজ প্ল্যান চলে আসবে যেটার উপরে তুমি প্র্যাকটিস করবা। তারপরে তুমি মনে করো আগের বার এক্সাম দিছো, তোমার কয়েকটা ভুল গেছে, ওইগুলোকে নিয়ে তুমি নতুন প্র্যাকটিস করতে চাও, সেইটাও তোমার কাছে থাকতেছে। তার মানে 10-10 তোমার সাথে 10-10-এর পাশাপাশি সুপার প্রেপ তোমার সাথে 24/7 থাকতেছে তোমাকে সাপোর্ট করার জন্য। তার মানে এখন তোমার আমাদের ক্লাসের পর যে ভাইয়া আমি এটা বুঝতেছি না, কি করবো না করবো, যখন বুঝতেছো না 10-10 আছে, যখন প্র্যাকটিস করবা সুপার প্রেপ আছে, আর কি প্রয়োজন হয়? আর লাইভ ক্লাসে তো আমরা আসি। সো পুরা কাস্টমাইজ প্ল্যান কিন্তু তোমাদের জন্য। জাস্ট রিফাত ভাই ক্লাসের স্টার্টিং আজকে লাইব্রেরি স্টার্টিংয়ে যেটা বলো যে এসএসসি 25 ব্যাচের 5,139 জন স্টুডেন্ট আমাদের সাথে পড়ে A+ পাইছে, অ্যান্ড বাকি আরও অনেকে কিন্তু আছে যারা A পাইছে। আমরা এই পরিমাণটাকে তোমাদের মাধ্যমে আরো অনেক বড় করতে চাই, অ্যান্ড এটার জন্য আমাদের প্ল্যানটা তোমরা সবাই পেয়ে গেছো। ওকে ফাইন, সো লিমন ভাইকে চলে ডাক দেই। আমাদের তোমরা তো জানো বাংলা বিজেস তোমাদের সবচেয়ে ফেভারিট একটা টিমের ভিতরে পড়ে। সো এবার লিমন ভাই বাংলা পড়াচ্ছেন ওদেরকে। সো এইবার তোমাদের বাংলা এবং বিজেস পড়ানোর জন্য আমি থাকতেছি তোমাদের কাইফ ভাইয়া, এবং সাথে আমাকে পাবা, তার সাথে হাসিব ভাইকে তোমরা একটু বেশি পাবে। হাসিব ভাই কিন্তু তোমাদের 9-10-এর বিজিএসটা অনেক ভালো করে দেখাবে, এবং হাসিব ভাই পড়তেছে আমার ইউনিভার্সিটিতে, বিউপিতে, এবং আমি চেষ্টা করছি যে
হাসিব ভাই ক্লাস তোমরা অলরেডি অনেকে করছো, তোমরা বাংলা হ্যাঁ। ক্লাসও করছো, তোমরা বিজেএস ক্লাসও করছো ক্লাস 8-এ। Yeah. এবং হাসিব ভাই কিন্তু নিজে একজন লয়ার স্টুডেন্ট এবং ও খুব ভালো করে বিজেএস এর টপিকগুলো খুব ভালো করে পড়ায়, ঠিক আছে? সো হাসিব ভাইকে তোমরা বেশি পাবা, আমাকে তোমরা বাংলা কোর্সটাতে পাবা, হ্যাঁ, কাইম আমাদের ভাইকেও দুজনকেও। তুমি বাংলা কোর্সটাতে পাবা, এবং বিজেএসটা তো আমাকে মাঝে মাঝে তোমরা পাবে, ঠিক আছে? এবং এর পাশাপাশি কুমকুম আপু আছে, তিনিও কিন্তু আমাদের 6, 7, 8-এর বাচ্চাদেরকে বিজেএস পড়ায়, এবং তোমাদের বড় ভাইদেরকে যারা এসএসসি এবার 26 সালে দিবে তাদেরকে অলরেডি সে কিন্তু বিজেএস পড়াচ্ছে। সুতরাং খুবই এক্সপিরিয়েন্সড একটা টিচার Teacher প্যানেল panel। তোমরা বিজিএস এ পাচ্ছ। ওকে, এরপরে তার থেকেও বেশি এক্সপিরিয়েন্স টিচার প্যানেল এবার আমরা হ্যাঁ, ডেকে নিয়ে আসবো। তার সেটা থেকেও হচ্ছে বেশি আমাদের, experienced teacher। ফারদিন ভাই এবং সিয়াম ভাই, হ্যাঁ, যদিও তারা ফারদিন ভাই নাই, হ্যাঁ। কারণ ফারদিন ভাইয়ের অনুরূপ আরেকজন আছে। হ্যাঁ হ্যালো এভরিওয়ান, তোমাদের ফারদিন ভাইয়ের একটা জমজ ভাইয়া আমি, তো আমি হচ্ছে রিফাত ভাইয়া তোমাদের। তো আচ্ছা, আমাদের সাথে একজন আছে তোমাদের ইয়োশা ভাইয়া। তো আমরা একটু ভাইয়াকে দেখাই। তো আমরা হচ্ছে মূলত কেমিস্ট্রি ডিপার্টমেন্টটা আমরা করতেছি, কন্টিনিউ করতেছি। বাট আমি আসলে ফিজিক্স বাদ দিয়ে দেবো ভাবছি। আমি ভাবছি এখন কেমিস্ট্রি পড়াবো। তো না, আসলে আমি বুঝাতে পারি না, কারণ ফারদিন আর সিয়াম বলছে যে সন্ধিয়া সমাজ পড়ায় না, তোমরাই বলো ফিজিক্সের কি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, কি সন্ধিয়ার সমাজ না? আচ্ছা, তো ইয়োশা আমরা কেমিস্ট্রিতে কিভাবে ভালো করবো যদি জাস্ট একটু আমাকে বলো। ও, তোমাদের ইয়োশা ভাইয়া হচ্ছে বুয়েটের সিসি ডিপার্টমেন্টে পড়তেছে। তোমাদের ফারদিন ভাইয়া সিয়াম ভাইকে তোমরা চিনো, ছোটবেলায় তোমরা ক্লাস করছো, যদিও ক্লাস 8-এ হয়তো ক্লাস করার খুব একটা ব্যাপার কথা না আসলে। তো কি হবে? ক্লাস 8-এ ভাইয়া একটু ও, বাইক আচ্ছা, পাই আমি। তোমাদের সাথে ক্লাস 8-এ কিন্তু দেখা হয়েছে আমার। সো বেসিক্যালি তোমাদের ক্লাস 8 পর্যন্ত 1 থেকে 8 পর্যন্ত যে বলো তোমরা হচ্ছে পড়াশোনা করছো সায়েন্স নিয়ে, তোমরা কিন্তু হচ্ছে ডিভিশনগুলো পড়ো নাই, যে ফিজিক্স বা কেমিস্ট্রি বা ম্যাথ, এই ডিভিশনগুলো কিন্তু পড়ো নাই। বাট তোমরা যখন হচ্ছে ইন্টারে উঠবা এবং সায়েন্স যারা সিলেক্ট করবে তাদের একটা ড্রেডফুল চ্যাপ্টার অন্যতম হচ্ছে কেমিস্ট্রি। সো অনেকে কিন্তু ভয় পাবে চ্যাপ্টারের ক্ষেত্রে, ঠিক আছে? সো অনেকগুলো টপিক আছে, যেমন অর্গানিক কেমিস্ট্রি। তোমাদের বড় ভাই আপুদের কাছ থেকে নিশ্চয়ই শুনছো অনেকে অলরেডি, যারা সায়েন্স নিছো আর কি, বা নেওয়ার প্ল্যান করতেছো আর কি। সো এই টপিকগুলোর জন্য কিন্তু একদম ভাজা ভাজা করে দেওয়ার জন্য তোমাদের সিয়াম ভাইয়া আছে, ফারদিন ভাইয়া আছে, এবং হয়তো বা তোমাদের সাথে কখনো আমার সাথে দেখা হতেও পারে। ইনশাল্লাহ, এটা তো অবশ্যই। না আচ্ছা, তো আমরা মোটামুটি কেমিস্ট্রি তো ভালো করে অনেক বুঝলাম, বাট কেমিস্ট্রির থেকেও একটা ভালো সাবজেক্ট আছে, এটা অনেকে বলবে না, অনেকে মানতে চায় না, সেটা হচ্ছে এই যে আমরা ভাবছি যে ফিজিক্সকে অপমান করা হয়েছে, যাই হোক সমস্যা নেই। এই যে সাবজেক্টটা ম্যাথ, এটা তোমরা ক্লাস 9-এ ওঠার পরে তোমাদের এখন 2টা ম্যাথ হয়ে যাবে, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ। তো আমি তোমাদের রাফিদ ভাইকে ডেকে নিচ্ছি। ভাইয়া তোমাদেরকে ম্যাথের দায়িত্বে থাকবে, তোমাদের আদিত্য ভাইয়া থাকবে, তোমাদের শোভন ভাইয়া থাকবে, তারপর হচ্ছে ফয়সাল ভাইয়া আছে, তো সাথে হচ্ছে রাফিদ ভাইয়ের ছবিটা এখানে নাই, এই রাফিদ ভাইয়ের সামনে আছে। তো রাফিদ সো বলো। সবাইকে আসসালামু আলাইকুম। তোমরা জানো, তোমরা এতদিন পর্যন্ত ম্যাথ করে আসছো, তোমাদের 6 to 8-এ যে ম্যাথের জার্নিটা, আমি জানি ম্যাথে অনেকে অনেক প্যারা খাও, বুঝতে পারছো? এই যে যারা সায়েন্স নিছো, তোমাদের যখন জেনারেল ম্যাথ হায়ার ম্যাথের ভাগটা হবে, তোমরা অনেক বিপদে পড়বা যদি তোমরা শুরু থেকে ম্যাথটাকে সিরিয়াসলি না পড়ো। ওকে, মানে আমরা যতই বলি ভাই, ফিজিক্স বলি, কেমিস্ট্রি বলি, এটার মধ্যে না অনেক কিছু আমার মানে ল্যাঙ্গুয়েজ থাকে, ভাষা থাকে, ওটা পড়লে বোঝা যায়। ম্যাথের মধ্যে তোমরা দেখবা, তোমরা যদি কনসেপ্ট বুঝতে না পারো, পরীক্ষার আগের রাতে পড়ে কোনোই লাভ নেই। সো আমাদের যে ম্যাথের টিচার প্যানেলটা, তোমাদের শোভন ভাই আছে 12 বছর প্লাস এক্সপিরিয়েন্স ঢাকা ভার্সিটি থেকে, আদিত্য ভাই আছে, আদিত্য ভাইয়ের ব্যাপারে বলা তো কিছু এন্ড ইয়ে তোমাদের নেই। রাফিদ ভাই কিন্তু বুয়েট থেকে, এই যে তোমাদের ইউসুফ ভাই হচ্ছে বুয়েট থেকে, তোমার রাফিদ ভাই হচ্ছে বুয়েটে সিএসসি থেকে। তো তোমাদের ফয়সাল ভাই আছে। সো ফয়সাল আমার ভাই সাথে তো আছেই, তোমাদের ক্লাস পাস করে 8-এ, ফেলছে। তোমাদের সাথে আমার ক্লাস 8-এ ক্লাস নেওয়া হয় নাই। ইনশাআল্লাহ ক্লাস 9 থেকে তোমাদের ক্লাস নেওয়া হবে, ইনশাআল্লাহ তোমাদের সাথে অনেক ভালো একটা সময় কাটবে। ম্যাথ নিয়ে তোমাদের যত ধরনের ভয় থাকুক, সেটা হতে পারে কন্টেন্ট নিয়ে, হতে পারে স্লাইড নিয়ে, হতে পারে কোন অঙ্ক পড়বো, কিভাবে পড়বো, সব ধরনের স্ট্র্যাটেজি কিন্তু তোমরা কোর্সের মধ্যে পাবা। আমি বলবো এই টিচার প্যানেল পাওয়ার পরে যদি মানে তোমরা এনরোল না করো ম্যাথে, তাহলে কিন্তু তোমাদের একটা বিশাল লস হয়ে যাবে। এক্স্যাক্টলি এটা আমি আসলে সত্যি, মানে এরকম ব্যালেন্স ডিপার্টমেন্ট বলতে গেলে 10 মিনিট স্কুলের ওয়ান অফ দ্য মানে মোস্ট ব্যালেন্সড একটা ডিপার্টমেন্ট, ম্যাথ ডিপার্টমেন্ট। যাই হোক, তো এরপরে তো আচ্ছা, আমি একটা ফাইনালি ছোট্ট কমেন্ট পড়তে চাই, হ্যাঁ, সেটা sure, হচ্ছে sure. আফ্রিদি একটা কমেন্ট করছে যে ইংলিশ ভার্সনের জন্য আলাদা করে কোর্স করতে। সো আমি নিজে ইংলিশ ভার্সনের স্টুডেন্ট, এই ক্ষেত্রে তোমাদের বলতেছি, আমাদের প্রত্যেকজন টিচার ক্লাসগুলো এমনভাবেই নিবে যাতে বাংলা ভার্সন হোক, ইংলিশ ভার্সন হোক, সবাই বুঝে, ঠিক আছে? এটা তোমরা আমার গ্যারেন্টি নিয়ে তোমরা ভর্তি হও কোর্সের মধ্যে। তোমরা দেখো, তোমাকে প্রত্যেকটা টিচার বাংলা ভার্সন হোক, ইংলিশ ভার্সন হোক, রিগার্ডলেস এত সুন্দর করে পড়াই দিবে, তোমাদের কোথাও কোনো সমস্যা হবে না। ইনশাআল্লাহ এখন ইনশাআল্লাহ, আমরা আগাইতে পারি। তো অবশ্যই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ রাফিদ। তো এরপর হচ্ছে আমরা ফাইনালি আমাদের যে মোস্ট অ্যাওয়েটেড যে ডিপার্টমেন্টটা, আচ্ছা দেখি আবার এটাকে, আলহামদুলিল্লাহ এই যে আসছে তোমাদের এই ফিজিক্সের দায়িত্বে থাকবো আমি, তোমাদের রিফাত ভাইয়া, এবং আমার সাথে আছে
আচ্ছা, আমি থাকবো তোমাদের সাথে, আমি তোমাদের অঙ্কন ভাইয়া। যদিও তোমরা আমার এখন পর্যন্ত কোনো ক্লাস করো না, না একটা ক্লাস করছো। আমি হচ্ছে তোমাদের যে বৃত্তি পরীক্ষা প্রস্তুতির যে ফ্রি কোর্সটা হয়েছে ওই কোর্সে একটা সায়েন্স ক্লাস নিয়েছিলাম। আর ওইখানে হচ্ছে সম্ভবত তোমাদের আমি আলোর অধ্যায়টা পড়াইছিলাম, এবং এইটাই কিন্তু বেসিক্যালি ফিজিক্সে আছে। তুমি যখন 9-এ উঠবা তখন তোমাদের এই সায়েন্সটা হচ্ছে 3টা ভাগে ভাগ হয়ে যাবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আর ম্যাথ তো ম্যাথের মতো থাকবে। বাট ফিজিক্সে হচ্ছে তোমরা ওই সায়েন্সের যেই সাবজেক্টগুলো মানে যেই চ্যাপ্টারগুলো পড়েছিলা, যেমন হচ্ছে ওজন, ভর, অভিকর্ষ, মহাকর্ষ, এরপরে হচ্ছে মহাকাশ উপগ্রহ, তারপরে হচ্ছে আর একটা যে আলো, এই সব অধ্যায়গুলো আমরা হচ্ছে ফিজিক্সে পড়বো, এবং আমি তোমাদের সাথে থাকবো হোপফুলি। আর রিফাত ভাই তো আছেই। ইনশাল্লাহ, এটা তো অবশ্যই আমরা, এবং আমাদের সাথে আরও একজন ভাইয়া আছে, ফারহান ভাইয়া। তো আমরা মূলত 3জন মিলেই চেষ্টা করব তোমার পুরো ফিজিক্সটা গুছায় দেওয়ার জন্য ইনশাল্লাহ। তোমাদের ফারহান ভাইও ঢাকা ইউনিভার্সিটি পাস করছে, বা আমরা সবাই মোটামুটি আমাদের একটা এক্সপিরিয়েন্স আছে আলহামদুলিল্লাহ, যেটা হচ্ছে আমরা খুব ভালো একটা কিছু তোমাদেরকে দিতে পারবো। এবং শুরু থেকে এটা গোছানোর একটা প্রস্তুতি থাকবে, যাতে পরে যখন ক্লাস 10-এ উঠবা ভয় না লাগে। আচ্ছা, তো এটা হলো ফিজিক্স নিয়ে কথাবার্তা, আর বেশি না বলি, মানুষজন জেলাস হবে আর কি। বাকি কথা ক্লাস। আচ্ছা, বাকি কথা অবশ্যই ক্লাসে। অ্যান্ড 10 মিনিট স্কুলের একটা আলাদা পরিচয় আছে এই ইংলিশ ডিপার্টমেন্টের জন্য। এন্ড এইখানে আমরা কাদের সাথে আছি দেখতে পাচ্ছি, তো এটা তোমাদের সিফাত ভাইয়া, ওয়ান অফ দ্য বসেস। সে হচ্ছে বাকি কথা বলবে। থ্যাংক ইউ। কি কোনো ওয়ার্ড আছে? বসেস নামে কোনো ওয়ার্ড ওয়ান অফ দ্য বসেস তো হয়। এটা আমরা ডিকশনারিতে অ্যাড করে দিব, সমস্যা নেই। ওকে, সো থ্যাংক ইউ রিফাত স্যার, থ্যাংক ইউ গাইড স্যার। সো আমি তোমাদের সিফাত ভাই, তোমরা চাইলে আমাকে সিফাত ভাই বলে ডাকতে পারো অথবা সিফাত স্যার বলে ডাকতে পারো, যেটাতে কমফোর্টেবল ফিল করো। সো মূলত হচ্ছে আমরা ইংলিশ কীভাবে পড়াবো সেটা যদি আমি বলি, আমাদের কিন্তু ক্লাস 9 and 10-এ যেটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদের এসএসসি, সো আমরা এসএসসি ফোকাস করে হচ্ছে তোমাদের সব কিছু বানানো, একদম সাজেশন থেকে নিয়ে শুরু করে লেকচার শিট বলো, বই বলো, ওভারঅল ক্লাস লেকচার্স বলো, সব কিছুই তোমাদের এসএসসিতে কীভাবে ইংলিশে A+ পেতে হবে সেটা নিশ্চিত করার জন্য ডিজাইন করা। যেমন যদি আমি আমাদের গ্রামারের কথা বলি, গ্রামারে কিন্তু আমরা এক গাদা রুল পড়াবো না, গ্রামারে আমরা ওই সকল রুলই পড়াবো যেই রুলগুলো পরীক্ষা আসবেই আসবে। তার মানে একটা চ্যাপ্টারে অনর্থক 50টা 60টা রুলস মুখস্থ করার কোনো কারণ নেই। যেখানে 10টা 12টা দিয়ে কাজ হয়ে যাবে, সেখানে কেন তুমি 50টা মুখস্থ করতে যাবো, তাই না? তার পাশাপাশি আমরা কিন্তু বিভিন্ন ট্রিক্স অ্যান্ড হ্যাকসও বলে দিব, শিখিয়ে দিব কিভাবে সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে যে কোনো গ্রামার চ্যাপ্টার ক্র্যাক করা যায়। ফর এক্সাম্পল আমি যদি বলি রাইট ফর্ম ভার্বসে শুধুমাত্র একটা রুল জানা থাকলে তোমার 50% আনসার কারেক্ট হবে, তাহলে কি বিশ্বাস করবা? যেমন আমি যদি বলি রাইট ফর্ম ভার্বসে প্যাসেজ 2 প্রকার হয়, আইদার প্রেজেন্টে হয় অথবা পাস্টে হয়। তুমি প্রথম 2টা লাইন পড়লেই বুঝে যাবা যে আসলে এটা কোনো ঘটনা নিয়ে বলা হচ্ছে নাকি এটা কোনো দৈনন্দিন জীবনের বিষয়ের কথা বলা হচ্ছে। যদি কোনো বিষয় নিয়ে হয় তাহলে তোমার 50% আনসার প্রেজেন্ট ফর্মে হবে, আর যদি কোনো ঘটনা নিয়ে হয় তাহলে 50% আনসার হবে পাস্ট ফর্মে। এটা একবার অ্যাপ্লাই করে দেখো, তাহলে বুঝতে পারবে যে শুধুমাত্র একটা রুল জানার কারণে তোমার 50% মতো আনসার কারেক্ট হয়ে যাবে। এরকম যত ট্রিক্স অ্যান্ড হ্যাকস আছে এই সব কিছু কিন্তু আমাদের গ্রামার ক্লাসেসে থাকবে। তার পাশাপাশি ফার্স্ট পেপার অলওয়েজ বোরিং লাগে, বাট 10 মিনিট স্কুলে ফার্স্ট পেপার কখনোই বোরিং লাগবে না। একবার ক্লাস করলে তখনই বুঝতে পারবে যে ফার্স্ট পেপার গ্রামারের চেয়ে কীভাবে বেশি ইন্টারেস্টিং হতে পারে। তার পাশাপাশি থাকতেছে আমাদের রাইটিং পার্টের জন্য সকল প্রকার টেমপ্লেটস বা ফরম্যাটস, অ্যান্ড সর্বোচ্চ মার্কস পাওয়ার জন্য যেই সকল গাইডলাইন্স দরকার, যেই জায়গাগুলো তোমরা মিস করার কারণে তোমাদের রাইটিং পার্টের মার্কস কমে যায়, সেই সবগুলা গাইডলাইন দিব ফরম্যাটসের পাশাপাশি সাজেশন সহ। এত কিছু থাকার পরও যদি নিজেদের একটু পরিচয় দিই, আমি তোমাদের সিফাত ভাইয়া 10 মিনিট স্কুলে মোটামুটি হচ্ছে 2.5 বছর ধরে আছি। তার পাশাপাশি হচ্ছে আমি ইউলাবে হচ্ছে ইংলিশ ইনস্ট্রাক্টর ছিলাম, অ্যান্ড 10 মিনিট স্কুলে হচ্ছে ইংলিশ ইনস্ট্রাক্টর হিসাবে আছি। তোমাদের দুর্যোগ ভাই আছে আমাদের অনেক বছর ধরে 10 মিনিট স্কুলের সাথে। তার পাশাপাশি তোমাদের পারভেজ ভাইয়া, সবাই কিন্তু খুবই চমৎকার টিচার। সো আশা করি তোমাদের ইংলিশ নিয়ে ভয় পাওয়ার আর কোনো কারণই থাকবে না। আমরা যেহেতু আছি, টেনশন আমাদের উপর ছেড়ে দাও, পড়াশোনার কাজ তোমাদের, টেনশন করার কাজ আমাদের। ওকে, তারপরে যদি এখন আমি আমাদের দ্য গ্রেট শফিক স্যারকে ডাকি। ভাই গ্রেড বলে কোনো লাভ নাই, লিমন আমার নাম ভুলেছে। সো থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে। তোমাদের ভাই অনেক কিছুই বললো, সিফাত ভাই তো একদম ইংলিশকে এই যে ভাই একটু পরপর সবখানে ঢুকে যায়, বুঝি না, মাঝখানে ঢুকতে চাই, মাঝখানে ম্যাথ চলে গেল, ফিজিক্সে চলে গেল, কেমিস্ট্রিতে চলে গেল, বায়োলজিতে চলে আসছে। ভাই আসলে তোমাদের 4টা সাবজেক্টে পড়াইতে চায়, তো আমরা ভাইকে সেই সুযোগ করে দিই। শফিককে আসলে বলতে চাই যে বায়োলজির থেকে ফিজিক্স অনেক ভালো। থ্যাংক ইউ সো মাচ। আমরা ক্লাস করে জিনিসটার বিচার করবো আর কি, সমস্যা নেই। রিফাত ভাই যদিও 4টা ক্লাসই নিবে, বায়োলজি ক্লাসেও চলে আসবে। সো রিফাত ভাই যদি বায়োলজি পড়ায় তাহলে বায়োলজি এমনি সেরা হয়ে যাবে। সো যাই হোক, আমি তোমাদের আব্দুল্লাহ ভাইয়া, আমি ঢাকা ইউনিভার্সিটির ফার্মেসি ডিপার্টমেন্টে পড়াশোনা অলমোস্ট শেষ, রেজাল্ট হয় নাই। রিফাত ভাই
রিফাত ভাইয়ের মতো এত বড়সড় মানুষ না, ছোট মানুষ। সো রিফাত ভাই যেহেতু বড়সড় মানুষ, এই জন্য সব সাবজেক্টে রিফাত ভাই পারদর্শী। তো মূলত দেখো, বায়োলজি নিয়ে আসলে কিছু ভুল কনসেপ্ট থাকে, যে ভুল কনসেপ্টের উপরে বেস করে পুরো বছরটা আসলে দেখা যায় বায়োলজি জায়গাটা খুব বাজেভাবে তোমরা প্র্যাকটিস করে ফেলে অনেকে। মানে প্রথম কথা হচ্ছে বায়োলজি জিনিসটা মুখস্থ করতে হবে, মানে অনেক ইনফরমেশন, ভয়, এগুলো পারবো না, এরকম একটা কনসেপ্ট যখন বছরের শুরু থেকে শুরু হয়, সেটা কিন্তু মানে চলতে থাকে। যেহেতু তোমরা ক্লাস 9, রাইট? সো তোমাদের জন্য 2টা বছর সময় থাকে হাতে, এসএসসি পরীক্ষা দিতে হয়। তো ওই 1 বছর সময় যখন তুমি মাথায় একটা নেগেটিভ চিন্তা নিয়ে আগাও, ওইটা পজিটিভ হইতে না ক্লাস 10-এ আর এত সহজে হয় না। সো প্রথম কথাটা যেটা, সেটা হচ্ছে বায়োলজি সাবজেক্টটা আমি অবশ্যই বলবো ইনফরমেশন অনেক বেশি, বাট এইটা পড়ার অনেক স্ট্র্যাটেজি আছে, অনেক গাইডলাইনগুলো যদি তুমি সঠিকভাবে পাও, বায়োলজি জিনিসটা আসলে কঠিন কিছুই না। বায়োলজিতে সিকিউ যেমন আছে, এমসিকিউ আছে। সো সিকিউ এমসিকিউর মধ্যে একটা ডিফারেন্সিয়েশন আছে, যে তুমি কখন কোনটা কিভাবে পড়তে হবে, এই বিষয়গুলো যদি তুমি একটু বুঝতে পারো, বায়োলজি একদম সহজ। সো এই কঠিন বিষয়টাকে সহজ করে দেওয়ার জন্যই আমি থাকবো, আর তোমাদের প্রিয় প্রাপ্তি আপুও থাকবে। তোমরা হয়তো বা ক্লাস 8-এ প্রাপ্তি আপুর সাথে ক্লাস করছো। সো আমাদের কাজটা হচ্ছে বেসিক্যালি বায়োলজি জিনিসটা কত সহজ তোমরা পড়তে পারো, সেই উপায়টা তোমাদেরকে বোঝায় দেওয়া, ক্লাসে দেখায় দেওয়া, এবং কন্টিনিউয়াসলি সেটা প্র্যাকটিসটা কীভাবে করা উচিত সেই গাইডলাইনটা তোমাদেরকে দিয়ে যাওয়া। সো আই গেস তুমি যদি ক্লাসটা করো, তুমি এমনি বুঝে যাবা যে আসলে কীভাবে তোমার পড়া উচিত, কীভাবে তোমার বছরের টোটাল প্ল্যানটা সাজানো উচিত বায়োলজিকে নিয়ে। আর রিফাত ভাই এখন আবার আসবে আমি জানি। শফিককে আরেকটা কথা বলতে চাই, ফিজিক্স অলওয়েজ বায়োলজি থেকে ভালো। হ্যাঁ, অলওয়েজ ভাই সব কিছু থেকে ফিজিক্স ভালো, ওরা শুধু ফিজিক্স পড়বে, আর কোনো সাবজেক্ট পড়বে না। তোমরা যদি এবং তাতে করে ওদের রেজাল্ট একদম আকাশে উঠে যাবে। তোমরা যদি ফিজিক্সে 100-তে 100 পাও, বাকি সব বায়োলজি পরীক্ষা না দিলেও চলবে। হ্যাঁ না না ভাই, আমি দুষ্টামি করছি। বায়োলজি মানে তোমার একটা লাইফ সেভারের মতো, এটাতে আসলে অল্প পড়লেই অনেক ভালো করা যায়, ফিজিক্সের মতো অনেক বেশি। এই যে রিফাত ভাই তো না পড়ে বায়োলজিতে A+ পাইতো। আলহামদুলিল্লাহ, সত্যি আসলে সবচেয়ে বড় কথা কি, প্রত্যেকটা সাবজেক্টটা ইকুয়ালি ইম্পর্টেন্ট, সেটা তোমার ইকুয়ালি কাজে লাগবে, এবং তোমার জন্য কোনো সাবজেক্টই সহজ কিংবা ফেলনা না। তুমি যেটাই বলো, যা সাবজেক্ট, বাংলা থেকে শুরু করে বিজিএস থেকে শুরু করে সায়েন্সের সব সাবজেক্ট যেটা পড়বা, সেটাই তোমার জন্য। কারণ A+ তো কোনো সাবজেক্টের জন্য আলাদা মার্কস হবে না, সব সাবজেক্টে 80-তে A+। ধরো তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজিতে 100-তে 100 পাইছো, তারপর তুমি বাংলা বা ইংরেজিতে মনে করো ফেল করেই বসছো। 32 পাইছো, ফেল করছো, লাভ নাই তো কোনো। লাভ আছে কোনো? সো প্রত্যেকটা সাবজেক্ট ইকুয়ালি ইম্পর্টেন্ট, সেই জিনিসটা একটু মাথায় রেখে পড়বা। আর ভাই যেহেতু বারবার ফিজিক্সের কথা বলতেছেন, একটু বেশি ভালো করে পড়বা, ঠিক আছে? অল গুড। সো আমরা সামনের দিকে আগাই ভাই। আইসিটি আবার বসকে নিয়ে আসি আমাদের। এই যে আমরা এতক্ষণ ধরে বলতেছিলাম না ফিজিক্স, কেমিস্ট্রি, এই আইসিটি কিন্তু বেশ ভালো একটা সাবজেক্ট, তাই না? এবং আইসিটিতেও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্স দিয়ে পড়তে হবে। যদি না, আসতেছে কেন? এটাতে আমরা আসতেছি। হ্যাঁ, আসতেছি, ঠিক আছে এটাই, ভাই, আসতেছি। নেক্সট কথাবার্তা বলতেছেন। সো প্রথম কথা হচ্ছে, তোমাদের মানে বাংলা, ইংলিশ, আইসিটি সবারই আছে, তাই না? সো তুমি সায়েন্স থেকে বিলং করো, কমার্স থেকে বিলংস করো, আর্টস থেকে বিলংস করো, ম্যাটার করে না, আইসিটি তোমার দিন শেষে আসতেই হবে। এখন আইসিটি সাবজেক্টটা 9-10-এর জন্য অনেক সোজা, অনেক সোজা, ঠিক আছে? অনেকে মনে করে যে না পড়লেও হয়। আমি তোমাকে 2টা কারণ দেখাবো যে কেন আমাদের সাথে আইসিটি পড়লে তোমার এটা নিয়ে ভয় থাকবে না। নাম্বার 1, আইসিটি অনেক সোজা। এটা তোমরা কতদিন পর্যন্ত বলতে থাকো জানো? আমার এক্সপিরিয়েন্স বলে এসএসসি পরীক্ষার আগের রাত 10টা পর্যন্ত তোমরা বলতে থাকো আইসিটি সোজা। আইসিটি জীবনও বইটা খোলা থাকে না, আগের দিন দেখো 100 পেজের একটা বই, কেমনে মনে রাখবো? এই জিনিসটা যদি করতে না চাও। রাফিদ, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ ভাই। মানে ওরাও অনেকে হয়তো প্রশ্নটা করতে চায় যে আমি আইসিটি পড়লে বা আইসিটি শিখলে কি আমি ফেসবুক আইডি হ্যাক করতে পারবো? এটা আসলে কোর্সে আসো, দেখো তোমাদেরকে হ্যাক করা শিখাই না। এটা কি ঠিক নাকি ভুল? এটা আসলে কোর্সে আগে আসতে হবে, এটা আসলে কোর্সে আসতে হবে। এটা না আসলে আমি যদি এটা শেখাও আমাকে, তাহলে হচ্ছে আমি মানে কোর্সে ভর্তি হতে চাই। আপনিও তাহলে কোর্সে ভর্তি হয়ে শিওর, যান। আমি আসি। দেখো তোমাদের রিফাত ভাই আর কাইফ ভাই অলরেডি কোর্সে ভর্তি হয়ে গেছে, আইসিডি কোর্সে। কারণ আমরা হ্যাকিং করা শিখাইতেও পারি, এটা না শিখাইতেও পারি। যেটা শিখাবো সেটা হচ্ছে আইসিডিতে ফুল মার্কস কেমনে পাইতে হয় তোমাদের এসএসসির জন্য, রেজাল্টের জন্য। মানে আমরা রেজাল্ট যখন টোটাল মার্কসের কথা বলি, আমাদের স্কলারশিপ বলো, তোমাদের টার্গেট তো জিপিএ 5 পর্যন্ত থাকা আমি এক্সপেক্ট করি না। তোমাদের টার্গেট থাকবে অনেক উপরে, কারণ তোমরা আমাদের স্টার স্টুডেন্টস। তোমাদের আইসিটিতে ফুল মার্কস পাওয়ার দায়িত্ব ইনশাল্লাহ আমার পরিচয় অলরেডি পেয়ে গেছো। আমি তোমাদের রনক ভাইয়া, পড়াশোনা করতেছি বুয়েটে সিএসসি ডিপার্টমেন্টে। আমাদের সাথে থাকবে তোমাদের জাকি ভাইয়া, যিনি হচ্ছে তোমাদের বাবুবেলা থেকে ক্লাস একদম বস, সায়েন্সের বস, আইসিটির বস। আর সাথে থাকবে তোমাদের আরিফ ভাইয়া, যাদের ক্লাসে কিন্তু তোমরা জুনিয়র সেগমেন্টে অনেক পেয়ে আসছো। সো আমার সাথে ইনশাল্লাহ আইসিটির জার্নিটা তোমাদের 9 থেকে শুরু হবে, 9, 10, এইচএসসি। ইনশাল্লাহ তোমাদের এই ফুল এসএসসি, এইচএসসির আইসিটি ব্যাকআপটা আমরা 3জন মিলে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব।
সো এই পর্যন্তই বলতাম। আর রিফাত ভাই আর কাইফ ভাই হচ্ছে তোমাদের অলরেডি দেখো প্রথম 2টা আইসিটি এনরোলমেন্ট আমরা পেয়ে গেছি, থার্ডটা কে হবা তোমরা কমেন্টে জানাও যে রিফাত ভাই কাইফ ভাইয়ের পরে আগে কে কোর্সে ঢুকতেছো, ঠিক আছে ডেকে নিতে চাই। আচ্ছা, তো থ্যাংক ইউ রাফিদ। তো এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সায়েন্স ডিপার্টমেন্টটা। তো এখানে আসলে তোমাদের ইউসুফ ভাইকে এখানে দেখাতে হবে। অ্যান্ড ইউসুফ, তোমাকে একটু দিলাম, তুমি একটু বুঝাও যে কেন আসলে ফিজিক্স ভালো। আমি পরে পরে ক্যামেরা চলে ফিজিক্স। ওকে, সো হ্যালো এভরিওয়ান, সো আমি আবার ব্যাক করলাম। সো তোমরা দেখতে পারতেছিলাম আমার নাম নিয়ে তোমাদের অনেক কনফিউশন। কমেন্ট বক্সে তোমরা আমার নাম নিয়ে অনেকে হচ্ছে বলতেছো আমার নামের স্পেলিংটা অ্যাকচুয়ালি কি, আমি ক্লিয়ার করতেছি। আমার নাম হচ্ছে বেসিক্যালি ইউশা। ওকে, ইউশা, USHA, বাট বাংলা নামটা হচ্ছে ইউশা, ঠিক আছে। সো তোমাদের সাথে আমি থাকবো ইনশাল্লাহ কেমিস্ট্রি নিয়ে, এছাড়া আসি তোমাদের সায়েন্স ডিপার্টমেন্ট নিয়ে, ঠিক আছে। সো বেসিক্যালি তোমরা যারা হচ্ছে সায়েন্সে পড়বো তাদের কিন্তু সায়েন্স সাবজেক্টটা নাই। যারা তোমরা সায়েন্সে পড়বা না, কমার্স বা আর্টস পড়বো, তাদের জন্য কিন্তু বেসিক্যালি কি বলতো কমপ্লিমেন্টারি হিসেবে সায়েন্স পড়বে আর কি। সো বেসিক্যালি তোমাদের যে 1 থেকে কি বলে 6 থেকে 8 এর মধ্যে যে সায়েন্সটা পড়ছো, বেসিক্যালি সেই রকমই তোমাদের সায়েন্সের যে সাবজেক্টগুলো বা যেই কোর্সগুলো বা যেই টপিকগুলো থাকে, সো সেরকমই কিন্তু সেই টপিকগুলো নিয়ে তোমাদের সাথে আমি থাকবো ইউশা। সো তোমাদের পরিচয়টা আমি অলরেডি দিয়ে দিছি। আমার নাম হচ্ছে, আমি হচ্ছে তোমার কাইন্ডলি পড়াশোনা করতেছি বুয়েটে সিএসসি ডিপার্টমেন্টে, এবং এছাড়া কিন্তু আরও বস টিচার তোমাদের সাথে অবশ্যই থাকবেন এই কোর্স নিয়ে, যেমন জাকি ভাইয়া। সো তোমরা কিন্তু হচ্ছে ক্লাস 6 থেকেই জাকি ভাইয়ের সাথে পরিচিত আসো। জাকি ভাইয়ের অনেক ক্লাস তোমরা করছো। সো ভাইয়ের মতো বস মানুষ কিন্তু আরেকটা নাই। সো ভাইয়া কিন্তু তোমাদের সাথে থাকবে। এছাড়া থাকবে তোমাদের আরিফ ভাইয়া। তো তোমরা আরিফ ভাইকেও দেখছো, ক্লাস করছো ওনার। আর এছাড়া তোমাদের থাকবে প্রাপ্তি আপু, এবং প্রাপ্তি আপুর পরে থাকবে হচ্ছে আমি, ঠিক আছে। সো এই আর কি তোমাদের সাথে কথাবার্তা ছিল। সো এরপরে হচ্ছে আমি যাচ্ছি পরের স্লাইডে, এবং এই জন্য ডেকে নিচ্ছি হচ্ছে কাইফ ভাইয়াকে। ওকে, সো আমরা যারা, লিমন ভাই একটু আগে বলে গেছিল যে তোমাদের একটা জিনিস ক্যান্সেল করার কথা, হ্যাঁ, এখন ওরা না অনেকক্ষণ ধরে লাইভে ছিল ভাই, ক্যান্সেল করাটা কি উচিত হবে? না না না, তোমাদেরকে এটা ক্যান্সেল করতেছি না, বাট এখানে একটা ফ্যাক্ট আছে। ফ্যাক্ট হলো, যারা এখনো রেজাল্ট শেয়ার করতেছো না, তারা যদি জানুয়ারি 10 তারিখের মধ্যে আমাদের ক্লাস 6 to 10 সুপার স্টুডেন্টস গ্রুপে তোমাদের রেজাল্টগুলো শেয়ার না করো, তাহলে মনে হয় এই বছর আমরা তোমাকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনাতে আনতে পারতেছি না। রিজনটা কি? কারণ জানুয়ারি 10 তারিখের পর থেকে আমরা তোমাদেরকে ফোন দিয়ে স্টার্ট করবো যারা যারা আমাদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনাতে আসার মতো যোগ্যতা অর্জন করে ফেলছে। সো এখনো যারা তোমাদের রেজাল্টগুলো আমাদেরকে সাবমিট করো নাই, ডু সাবমিট ইউর রেজাল্ট ক্লাস 6 to 10 সুপার স্টুডেন্টস গ্রুপ। এই গ্রুপটা ওপেন করবা, তোমার রেজাল্ট কার্ডের ছবি তুলবা, তোমার নাম, স্কুলের নাম, আগের রোল, কারেন্ট পজিশন সহ রেজাল্টটা পোস্ট করে দিবা। এই যে অলরেডি লুকমান বলে দিছে ভাইয়া রেজাল্ট শেয়ার করা ডান। সো ওর মতো যারা যারা রেজাল্ট শেয়ার এখনো করে ফেলছো, উইচ ইজ গুড। যারা করো নাই তারা এখনই রেজাল্ট শেয়ার করো, না হলে কিন্তু তুমি কৃতি শিক্ষার্থী সংবর্ধনাতে আসার সুযোগটা মেবি হারায় ফেলবে। ফার্স্ট সেকেন্ড থার্ড না হলে কি করবো না? অবশ্যই তুমি ফার্স্ট সেকেন্ড থার্ড হইলে তো ডেফিনেটলি করবা। তারপরেও তোমার রোল যদি 40 হয়, তোমার রোল যদি 100-র বাহিরেও হয়, তুমি যে একটা বড় জাম্প দিছো, অথবা মনে করো তুমি জাম্প দেও নাই, তুমি 1-2 গ্রোথও করছো, তাও তুমি তোমার রেজাল্টটা অ্যাটলিস্ট পোস্ট করো, যাতে করে আমরা দেখতে পারি যে তোমাদেরকে কোন কোন জায়গায় আমরা হেল্প করতে পারবো। অ্যান্ড এবার কিন্তু আমরা শুধুমাত্র ফার্স্ট সেকেন্ড থার্ডকেই আনতেছি, বিষয়টা এমন না। এবার আমরা সেই স্টুডেন্টকে বেশি প্রায়োরিটি দিচ্ছি যাদের গ্রোথটা অনেক বড়, যারা অনেক লং একটা জাম্প করছে। ওকে, বুঝতে পারছো? ডান। তো সবাই মোটামুটি সবকিছু বুঝে গেছে। এবার একটা ফ্যাক্ট হলো, ভাইয়া কোর্সে কিভাবে জয়েন করব, এই জিনিসটা এখন তোমাদেরকে আমি দেখাই দিব। তো চলো আমি তোমাদেরকে এবার দেখাই দিই কোর্সে কিভাবে জয়েন করবা। আচ্ছা, মনে করো তুমি নর্মালি ব্রাউজারে চলে গেছো, তোমার ফোনের ব্রাউজারে চলে যাওয়ার পরে তুমি ডিরেক্ট 10 ms লিখবা, জাস্ট 10 ms, আর কিচ্ছুই না। এই যে 10 লেখার সাথে সাথে 10 মিনিট স্কুল চলে আসবে। তুমি প্রথম যে আমাদের ট্যাবটা আসবে ওটাতে চলে যাবা, অ্যান্ড যাওয়ার পর তোমার সামনে এরকম একটা হোম পেজ চলে আসবে, ঠিক আছে। অ্যান্ড এই জায়গাটাতে একটু ভালো করে দেখো, এখানে এসএসসি 26, এসএসসি 27, ক্লাস 9, তার মানে তোমরা এসএসসি 28। তোমরা কি করবা? এখানে ক্লিক করবা। ক্লিক করার পরে দেখো, যেটা তোমাদেরকে বললাম, সায়েন্সের স্টুডেন্টদের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, বিজিএস, বাংলা, ইংরেজি, আইসিটি, এই পুরো কোর্স আছে। যারা অন্যান্য গ্রুপের আছো তাদের জন্য বাংলা, ইংরেজি, বিইআই, বাংলা, ইংরেজি, আইসিটিটা আছে। সো তারা এটাতে জয়েন করবা।
And এখানে তোমাদের পছন্দ মতো 3টা কোর্স দেয়া আছে ব্যবসা শিক্ষা এবং মানবিকের জন্য। আর কেউ যদি শুধুমাত্র বিইআই কোর্সটাতেই জয়েন করতে চাও সেটাতেও তুমি জয়েন করতে পারবা। এখানে যাওয়ার পরে তুমি মনে করো বিজ্ঞান বিভাগ, তুমি এখানে জয়েন করবা। বিস্তারিততে ক্লিক করার পরে তুমি দেখতে পাবা এইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এইটা অনেক গুরুত্বপূর্ণ যে তোমার অর্ধবার্ষিক পরীক্ষাতে সামনে থাকবে, তোমাকে আমরা কি কি প্রোভাইড করব। পরে তোমাদের যে পুরো বছর জুড়ে আমরা কিভাবে তোমাদেরকে ক্লাস নিব, দেন সম্পূর্ণ বছরের বাংলা ইংরেজি আইসিটি প্লাস রেকর্ডের যে ক্লাসগুলো থাকবে, তোমার সিলেবাস মিসম্যাচের পর যেগুলো থাকবে, এই পুরো সামারি করে তোমাকে এক্সামের জন্য প্রিপেয়ার কিভাবে করে দিতে, এখানে পুরো রোড ম্যাপটা দেওয়া আছে। অ্যান্ড এখানে তুমি দেখতে পারবা কিভাবে আমরা তোমাদেরকে পড়াবো অ্যান্ড অল দ্যাট। দেখো জেনারেল ম্যাথ, ওরিয়েন্টেশন ক্লাস, হায়ার ম্যাথ অ্যান্ড বিজিএস ইংরেজি যে সাবজেক্টগুলো আছে সবগুলো এখানে আছে। অ্যান্ড স্পেশাল ফিচার, মাস্টার বুক, সুপার সফট, সুপার প্রেপ, তারপর হলো 10-10 সবগুলা কিন্তু এখানে অ্যাড করা আছে। তো তোমার কনভিনিয়েন্ট কোর্স যেটা সেটাতে তুমি জয়েন করে ফেলবা। তাও যদি তুমি এইটাতে তোমার ইউজফুল না হয়ে থাকো, ফোনটা নাও, কল করো 16910 এই নাম্বারে। তুমি যেই কোর্সে জয়েন করতে চাও কোর্সের নামটা জাস্ট বলবা। তাও যদি না হয় তুমি 16910-তে কল দিয়ে বলবা আমি ক্লাস 9-এর একজন স্টুডেন্ট, এবছর নতুন 9-এ ভর্তি হয়েছি, আমার জন্য আপনাদের কি কি কোর্স আছে আমার। অ্যান্ড স্পেশালি আরেকটা মজার জিনিস, তুমি তোমার বার্ষিক পরীক্ষার রেজাল্ট আমাদের সাথে শেয়ার করবা। অথবা তুমি যদি 16910-তে কল দিয়েও বলো যে আমার বার্ষিক পরীক্ষার রেজাল্ট এত হয়েছে, তোমার রেজাল্টের উপর ডিপেন্ড করে তুমি কিন্তু আমাদের এই অনলাইন ব্যাচে জয়েন করার একটা স্কলারশিপ ডিসকাউন্ট পেয়ে যাচ্ছ। তাই তোমার রেজাল্ট শেয়ার করাটা কতটা গুরুত্বপূর্ণ তুমি বুঝতেছো। তোমার রেজাল্ট যেমনই হোক, মনে করো তোমার রেজাল্ট 50 থেকে 20-এ আসছে, ওইটার উপরে তোমাকে তোমার রেজাল্টের উপর ডিসকাউন্ট দেওয়া হবে। আর ফার্স্ট সেকেন্ড থার্ড হলে তো কথাই নেই। সো তোমার রেজাল্টের উপর ডিপেন্ড করে তুমি যদি স্কলারশিপ পেতে চাও তাহলে এখনই জয়েন করে ফেলো। এখানে মুন্নি বলছে মাস্টার বুকটা কি, ওকে, তোমার তো বোর্ড থেকে একটা বই দিবে, ওই বইয়ের পাশাপাশি আমাদের পক্ষ থেকে একটি স্পেশালাইজড বুক পাচ্ছ তুমি। সেটার ভিতরে কি আছে, মনে করো তোমার ইংরেজির একটা টপিক, সেই টপিকের তোমার সামারাইজ ভার্সন থাকতেছে। এরপর ওই টপিক থেকে তোমার এক্সামগুলোতে আগের বছরগুলো স্কুলগুলোতে কেমন কোশ্চেন আসছে আমরা মাস্টার বুকের ভিতরে ওইটাও অ্যাড করছি। তোমার প্র্যাকটিসের জন্য এক্সট্রা আরও এক্সারসাইজও অ্যাড করা আছে। সো এই জিনিসগুলা তুমি যদি একবার আমাদের ক্লাস করার পরে তুমি ওই মাস্টার বুকটার টপিকটা পড়ো, তোমার জন্য একদম সিনারিও ক্লিয়ার, কি আসবে, কি পড়বো, কতটুকু থেকে আমি কমন পাবো। সো মাস্টার বুক তোমার জন্য একটা ওয়ান স্টপ সলিউশন, এন্ড বলতে পারো 10 মিনিট স্কুল তোমার জন্য ওয়ান স্টপ সলিউশন। সো ইয়াপ, এই ছিল আজকের আমাদের এই ফুল লঞ্চিং লাইভ। তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে, আমি আবারও বলতেছি, ফোনটা উঠাবা, কল করবা 16910 এই নাম্বারে, যতক্ষণ ইচ্ছা বলবা যে তোমার রেজাল্টের উপর ভিত্তি করে যাতে তোমাকে কোর্সের স্কলারশিপ ডিসকাউন্ট দেয়। তো তোমাদের সবার সাথে 2026 সালে ক্লাসগুলো নিয়ে দেখা হচ্ছে, আমরা সবাই এক্সাইটেড। ক্লাসে জয়েন করো, ইনশাআল্লাহ 2026-এ রেজাল্ট আরো অনেক 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 ভালো হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার সাথে দেখা হচ্ছে 2026 অনলাইন ব্যাচের ক্লাসগুলোতে।